মেসওয়াকের ব্যাপারে এখন যা বলবো আপনার তো মাথা হয়রান হয়ে যাবে যে মেসওয়াকের এত গুরুত্ব। 5 নাম্বার মেসওয়াক করা। মেসওয়াক করা যে কি জিনিস খুব মন দিয়ে শুনেন। মেসওয়াকের ব্যাপারে কয়েকটা কথা বলি। 1 নাম্বার, মেসওয়াকের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম করা হয়েছে। এই ব্যাপারে 2টি দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 1, সহিহুল জামি' হাদিসের কিতাব 1375 নাম্বার হাদিস। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, উমিরতু বিসসিওয়াক, আমাকে মেসওয়াকের ব্যাপারে এত বেশি আদেশ করা হয়েছে, হাত্তা খাশিতু আন আদরাদা, আমার ভয় হয়ে গেল মেসওয়াক করতে করতে না জানি আমার দাঁতগুলা শেষ হয়ে যায়। এত আদেশ করছে আমারে যে না জানি মেসওয়াক করতে করতে, যে এত বেশি বলছে যে মেসওয়াক করতে করতে আমার দাঁতগুলো শেষ হয়ে যায় কিনা, দাঁতগুলো ঝরে পড়ে যায় কিনা, আমি টেনশনে পড়ে গেছি যে এত পরিমাণ আমাকে মেসওয়াক করতে বলা হয়েছে। আপনাদের দুজনের কাছে মেসওয়াক আছে, দেখছেন? দৃষ্টান্ত নাম্বার 2, সহিহুল জামে 1376 নাম্বার। ভাইও আপনাদেরকে কথাগুলো বলতেছি এই কারণে যেন আগামীকাল প্রত্যেকের কাছে মেসওয়াক এসে যায়। সহিহুল জামে 1376 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী ওয়াসিলা ইবনুল আসফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, উমিরতু বিসসিওয়াক, মেসওয়াকের আদেশ আমাকে এত বেশি করা হয়েছে, হাত্তা খাশিতু আন ইউকতাবা আলাইয়া, আমি ভয় পেয়ে গেলাম না জানি মেসওয়াক করা আমার উপর ফরজ করে দেওয়া হয়। আগেরটা বললো আমার দাঁত ভেঙে যাওয়ার আশঙ্কা করে ফেলছি। দ্বিতীয়টা কি বলে দেখেন, আমি টেনশনে পড়ে গেছি না জানি মেসওয়াক করা ফরজ করে দেওয়া হয়। তাহলে গুরুত্ব কম না বেশি? বেশি। এগুলো 1 নাম্বার, মেসওয়াকের ব্যাপারে রাসূলকে হুকুম করা হয়েছে। 2টি দৃষ্টান্ত বললাম। দ্বিতীয় কথা, মেসওয়াক একটা গুরুত্বপূর্ণ সুন্নত। সহিহ বুখারী হাদিস নাম্বার 887 নাম্বার হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, দেখেন কি বলে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لولا أن أشق على أمتي أو على الناس لأمرتهم بالسواك مع كل صلاة। নবীজি বলেন, আমি যদি আমার উম্মতের উপর অথবা মানুষের জন্য কষ্টকর মনে না করতাম, তাহলে আমি আমার উম্মতকে প্রত্যেক ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করা অবধারিত করে দিতাম। আমার উম্মতের কষ্ট হয়ে যাবে, এই জন্য আমি অবধারিত করি নাই। কিন্তু আমার মনের ইচ্ছা, আমি যদি আমার উম্মতের জন্য, খালি উম্মতের কষ্ট হবে, এই কষ্ট যদি না হইতো তো উম্মতের উপর আমি আবশ্যক করতাম যে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করো। তাহলে এই হাদিস দিয়ে নবী বুঝাইতেছে গুরুত্বটা, যে দেখো আমার তো মনের ইচ্ছা তোমরা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করো। ভাই নবীজি কেমন যেন আমাদেরকে বুক ছিঁড়ে দেখাইতেছে যে মেসওয়াক কেন করো না তোমরা। এগুলো দ্বিতীয় কথা, মেসওয়াকের গুরুত্ব। 3 নাম্বার, অধিকাংশ সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করতেন, নামাজ ছাড়াও অধিকাংশ সময়। নাসাই শরীফের 3 নাম্বার হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে দেখেন, দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীর কাছে গেলাম, ওয়া ইয়াস্তান্নু, আল্লাহ নবী মেসওয়াক করতেছিলেন। এবার ওই সাহাবা বলেন, ওয়াতরফুস সিওয়াক আলা লিসানি, তাকায় দেখলাম মেসওয়াকের একটা পাশ আল্লাহ নবীর জিহ্বার মধ্যে। সুবহানাল্লাহ। হাদিসে আসছে নবীজি আ আ করতেছিলেন। আমারটা তো সুন্দর হচ্ছে না, নিশ্চিত আমার নবীরটা অনেক সুন্দর ছিল। হাদিসে আসছে আ আ, ওয়া ইয়াকুলু আ আ। ওলামায়ে কেরাম আপনারা জানেন যে এটা হাদিসে এই শব্দটা আসছে, আ আ করতেছিলেন। তো বাকি আমাদেরটা তো সুন্দর হয় না, তবে আমার তো আমি নিশ্চিত যে আমার নবীরটা নিশ্চিত অনেক সুন্দর ছিল। এভাবে মেসওয়াক করে নবী যেমন করতেন। তো সাহাবা বলেন, আমি দেখলাম নবী যেমন করতেছেন। তো মেসওয়াকের সময় এই আওয়াজটা আপনারা মানে এভাবে একটু করা, বাকি একটু সুন্দর যেন হয়, এটা খারাপ না হয় আর কি। কারণ রসুলেরটা নিশ্চিত অনেক সুন্দর হয়েছে। আমি চেষ্টা করি মাঝে মাঝে যে আওয়াজটা কেমন জানি আল্লাহ জানে, স্বপ্নে দেখলে হয়তো বোঝা যেত কেমন। এলো 3 নাম্বার, যে মেসওয়াক করা, এটা হলো আপনার তৃতীয়, যে অধিকাংশ সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতেন। 4 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবা নবীজির ব্যাপারে বলেন যে উম্মতকে নবীজি মেসওয়াকের ব্যাপারে ওসিয়ত করেছে এই শব্দের মাধ্যমে। দেখেন বুখারী বর্ণনা শোনেন, 888 নাম্বার হাদিস। এই হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আকসারতু আলাইকুম বিসওয়াক, আমি তোমাদেরকে মেসওয়াকের ব্যাপারে যথেষ্ট বলেছি। এটি কখন কয় মানুষ? আমার আব্বা আম্মা, আমাদের বাবা মারা কি কয়? তোরা আমি যথেষ্ট বলছি এই বিষয়ে, বলেন না এরকম? নবীজি বলেন আকসারতু আলাইকুম বিসওয়াক, এই উম্মত তোমাদেরকে আমি যথেষ্ট বলছি মেসওয়াকের ব্যাপারে। নবী বুঝায় কেন মেসওয়াক শুরু করো না এখন, আমি যথেষ্ট বলছি। 5 নাম্বার, মেসওয়াক করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য। সুবহানাল্লাহ, প্রত্যেকটা মুসলমানের কর্তব্য। দলিল সহিহুল জামে 3153 নম্বর হাদিস, 3153 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে হাক্কুকুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের 3টা মৌলিক কর্তব্য। 1 নাম্বার সিওয়াক, মেসওয়াক করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য। কি কয় এটা? মেসওয়াক করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। 2 নাম্বার ওয়া গুসলু ইয়াউমিল জুমআ, জুমার দিন গোসল করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য। 3 নাম্বার ওয়া আইয়াব মাসা তিবা আহলিহি, সুগন্ধি ব্যবহার করা প্রত্যেকটা মুসলমানের কর্তব্য। তাহলে এর মধ্যে একটা হলো মেসওয়াক করা কর্তব্য। এলো 5 নাম্বার আলোচনা মেসওয়াকের ব্যাপারে। 6 নাম্বার আলোচনা, মেসওয়াক করা এটা একটা স্বভাবগত বিষয়। বলেন তো কি বিষয়? তা আজকে যে আপনারা 2 জন করছেন, কই স্বভাবগত বিষয়? স্বভাবগত বিষয় হলে কি 2 জন করেন মাত্র, তো সবাই করতেন। মেসওয়াক করা কি বিষয়? স্বভাবগত। নাসাই শরীফের 5040 নম্বর হাদিস, 5040, 5040। এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলে দেখেন, বিসমিল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারুম মিনাল ফিতরা, 10টা বিষয় মানুষের স্বভাবগত। বলেন কয়টা বিষয় স্বভাবগত? 1 নাম্বার কসু শারিব, মুছ কাটা, এটা স্বভাবগত। মুছ বড় রাখাটা এটা স্বভাবগত বিষয় না, বরং মুছ ছোট রাখা স্বভাবগত বিষয়। 2 নাম্বার কসুল আসফার, চোখ ছোট করা, চোখ নখ কাটা, কসুল আসফার, নখ কাটা, এটা স্বভাবগত বিষয়। নখ বড় রাখাটা এটা ফ্যাশন না, বরং নখ ছোট রাখাটা এটা স্বভাবগত বিষয়। নখ ছোট রাখাটা স্বভাবগত বিষয়। 3 নাম্বার ওয়া গসলুল বারাজিম, অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা। 4 নাম্বার ওয়া ইফাউল লিহিয়া, দাড়ি লম্বা করা স্বভাবগত বিষয়। দাড়ি কাটা স্বভাবগত বিষয় না। কি করা? আওয়াজ কমে গেছে, দেখছেন নি? দাড়ি লম্বা করা কি বিষয়? আওয়াজ এত কমে লোকা, এটা 4 নাম্বার। 5 নাম্বার সিওয়াক, মেসওয়াক করা স্বভাবগত বিষয়। মাত্র 2 জন করছেন, স্বভাবগত বিষয় বলে 2 জন করে, মানে এটা আপনার তবিয়ত, মানুষের তো স্বভাবেরই বিষয় এটা, মেসওয়াক করে। মানুষ মেসওয়াক ছাড়ে কিভাবে, এটা বুঝাইতেছে হাদিস। 6 নাম্বার ওয়ানাতফুল ইবতি, বগলের পশম কাটা স্বভাবগত বিষয়। 7 নাম্বার ওয়াহালকুল আনা, নাভির নিচের অবাঞ্ছিত পশম উপরে ফেলা, এটা স্বভাবগত বিষয়। 8 নাম্বার ওয়াল ইস্তিনশাক, নাকে পানি দেওয়া স্বভাবগত বিষয়। ওযুতে নাকে পানি দেই না, এটা স্বভাবগত বিষয়। এই যে নাকে আমরা পানি দিই না, এটা স্বভাবগত বিষয়। 9 নাম্বার ওয়া ইন্তিকাসুল মা, ইস্তেনজার পর ঢিলা কুলুপ ব্যবহারের পর পানি ব্যবহার করা, এটা স্বভাবগত বিষয়। ঢিলা নিবেন, এরপরে পানিও নিবেন, এটা স্বভাবগত বিষয়। 10 নাম্বারটা ভুলে গেছে। কে ভুলে গেছে? যিনি বর্ণনাকারী উনি ভুলে গেছে। আরে বুঝে নেই, বর্ণনাকারীর মধ্যে একজন আছে মুসআব, বলেন কি নাম? এই মুসআব ভুলে গেছে, তবে উনি বলছে নাসিতুল আশিরা, 10 নাম্বারটা ভুলে গেছি, তবে আমার মনে হচ্ছে 10 নাম্বারটা আল মাজমাজা। উনি বলতেছে আমার মনে হচ্ছে 10 নাম্বারটা হলো কুলি করা। সুবহানাল্লাহ, মানে উনি বলতেছে, যিনি বর্ণনাকারী উনি বলে দেখো 10 নাম্বারটা আমার মনে নাই, তবে আমার মনে হচ্ছে 10 নাম্বারটা কুলি করা। তাহলে 10-এর মধ্যে মেসওয়াক আছে কিনা? তো ভাই আমি বুঝাইতে চাইলাম মেসওয়াক স্বভাবগত বিষয়। আমি চাই এই স্বভাব অটোমেটিক সবার পকেটে পকেটে এবং আমলে আসবে। কারা কারা রাজি আছে? ইনশাআল্লাহ রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ। তাহলে আগামীকাল ফজর থেকে আমলটা আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আজকে যদি পাই মেসওয়াক কিনে নিব, না পাইলে কালকে জোহর থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এগুলো 6 নাম্বার কথা। 7 নাম্বার কথা, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে ঢুকতেন, আজকে দেখি এই আমল কি করেন। ঘরে ঢুকার পর সর্বপ্রথম কি করতেন? ঘরে ঢুকতেন নবীজি। নাসাই শরীফের 8 নাম্বার হাদিস, দেখেন কি সুন্দর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, নাসাই শরীফের 8 নাম্বার হাদিসে আসছে, আম্মাজান আয়েশা সিদ্দিকাকে একজন প্রশ্ন করলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করলেন,
বিমাযা ইয়াবদাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল বাইত, অথবা বিআইয়ি শাইইন ইয়াবদাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল বাইত। ও আম্মা জান, আল্লাহ নবী যখন ঘরে প্রবেশ করতেন সর্বপ্রথম কোন কাজটা শুরু করতেন? আম্মা জান জবাব দেয় ক্বালাত বিসওয়াক, উনি ঘরে আইসা সর্বপ্রথম মেসওয়াক করতেন। শুধু কি নামাজ ছাড়াও নবীজি ঘরে এসে মেসওয়াক করতেন? মানে আমি কিভাবে বুঝাই আপনাদেরকে এটার কত গুরুত্ব। তাহলে এই আমলটা আজকে আমি করি আলহামদুলিল্লাহ। এই যে ঘরে যাব, ঘরেও মেসওয়াক আছে, লালবাগ মেসওয়াক আছে, ঘরেও আছে, আর পকেটে একটা আছে। লালবাগ মাদ্রাসায় পড়াই, ওখানে তাফসীর করি, ওখানে মেসওয়াক ঘরেও আছে, পকেটেও আছে। তো ঘরে গিয়া ওইটাও আপনার ঘরেরটা বাস, ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। আমি এই জন্য আপনাদেরকে বলতেছি, সমস্যা কি? আমরা এটা করলে আমাদের তো ক্ষতি হইতেছে না, এটা তেমন কষ্টকর কিছু না। ঘরে একটু ঢুকলাম, সামান্য একটু এমন করে কুলি করে ফেললাম, শেষ। কেন করলাম? আমার নবীর মহব্বতে করছি। জিলাপি তো মহব্বতে অনেক খাইছি, সিন্নি মহব্বতে অনেক খাইছি, দেখি না এটা মহব্বতে কয়জন করতে পারেন? এটা করতে পারবেন, দেখবেন আশিক রাসূল আর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 8 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়তে যখন উঠতেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 245 নাম্বার হাদিসের বর্ণনা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা মিনাল লাইল ইয়াশুসু ফাহু বিসওয়াক। আল্লাহর নবী যখন রাতের বেলা তাহাজ্জুদ পড়তে উঠতেন, তখন মেসওয়াকের মাধ্যমে মুখের পবিত্রতা আরো বাড়িয়ে নিতেন। আমি কি অনুবাদ করছি? মুখের পবিত্রতা বাড়িয়ে নিতেন, বলি নাই মুখ পরিষ্কার করতেন। আমার নবীর মুখ তো এমনি পরিষ্কার, এই জন্য বললাম মুখের পবিত্রতা বাড়িয়ে নিতেন। আমাদের নবীর মুখ তো পরিচ্ছন্ন, পবিত্র, তো নবীজি পবিত্রতা আরো বাড়াইতেন, পরিচ্ছন্নতা আরো বাড়াইতেন। সুবহানাল্লাহ। এলো 8 নাম্বার কথা। 9 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে উঠা 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেন। তো তাহাজ্জুদ পড়া মনে করেন একটু কিছু করা তো দরকার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ইবনে মাজাহ 288 নম্বর হাদিসের মধ্যে আছে, এটা 9 নম্বর কথা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি নবীজির রাতের নামাজ দেখছি। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মিনাল লাইলি রাকাতাইন। আল্লাহ নবী রাতের বেলা 2 রাকাত নামাজ পড়তেন। নামাজ পড়ার পর সুম্মায়ান শরীফু ফায়াস্তাক, আল্লাহ নবী একটু সেদিক যাইতেন, যাওয়ার পর মেসওয়াক করে আবার আসতেন। নামাজ পড়তেন, একটু মেসওয়াক, একটা মেসওয়াক দাঁতটা করে আবার আসতেন। মানে টেনশনের বিষয়, ভাবনার বিষয় যে এটার মধ্যে কি আছে, অবশ্যই কিছু আছে, তাই আমার নবী গুরুত্ব দিতেন। ভাই করবো তো ইনশাল্লাহ? না মনে করবেন না? আর সবাই করবেন তো? আপনারা যদি করেন খুব খুশি হব। করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ খুশি হবে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। 10 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করা শুধু আমাদেরকে এইভাবে রাতের বেলা মেসওয়াক করতেন এমন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেন, শোনো তোমরা যখন নামাজে দাঁড়াও মেসওয়াক করে দাঁড়াইবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কেন জানো? একটা কিতাব আছে আল জামিউস সগীর, এই কিতাবের 775 নাম্বার হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কামা আহাদুকুম, তোমাদের কেউ যখন নামাজে দাঁড়াও, ওয়াদআ মালাকুন ফাহু আলা ফিহি, আল্লাহু আকবার, একজন ফেরেশতা তার মুখকে তোমার মুখের সাথে লাগায়। কেন লাগায় জানো? ইযা ক্বারা আহাদুকুম ফি সালাতিহি, তোমাদের কেউ যখন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করো, মুখ দিয়ে যখন কোরআন পড়ো, ওই কোরআন পড়ার সময় একজন ফেরেশতা তার মুখটা তোমার মুখের সাথে লাগায় দেয়। আল্লাহর নবী বলেন, শোনো, লা ইয়াখরুজু মিন ফিহি শাইউন ইল্লা দাখালা ফামাল মালাক, তোমার মুখ থেকে যা বের হবে সব ফেরেশতার মুখে ঢুকবে। অতএব তোমার মুখ থেকে যেন দুর্গন্ধ বের না হয়, মেসওয়াকের পবিত্রতা যেন তোমার মুখ থেকে বের হয়ে ফেরেশতার মুখের মধ্যে ঢুকে যায়। এবার 11 নাম্বার, বলেন আমরা কোরআন পড়ি কি দিয়ে? মুখ দিয়ে। বলেন কি দিয়ে পড়ি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি দিয়ে বললাম? কোরআন। ইবনে মাজাহ হাদিস নাম্বার 291 নাম্বার হাদিস। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আলী ইবনে আবি তালিব বলেন, ইন্না আফওয়াহাকুম তুরুকুন লিল কুরআন, তোমাদের এই মুখটা হলো কোরআনের রাস্তা। সুবহানাল্লাহ। তোমাদের এই মুখ হলো কিসের রাস্তা? বলেন তো, কোরআন বের হয় কোন জায়গা দিয়ে? আলী বলেন, ফাতাইয়িবুহা বিসসিওয়াক, অতএব তোমরা এই রাস্তাটা পবিত্রতার মাধ্যমে, মেসওয়াকের মাধ্যমে সুগন্ধিযুক্ত বানাও, পবিত্র বানাও। তাহলে
তোমাদের মুখটা এটা হলো কোরআন পড়ার একটা জায়গা, তো তোমাদের মুখ যেহেতু কোরআন পড়ার জায়গা, এই কোরআন পড়ার জায়গাটাকে মেসওয়াকের মাধ্যমে পবিত্র রাখো, যেন তুমি কোরআন পড়লে তোমার কোরআন পড়াটা বড় চমৎকার হয়। আর আরেক হাদিস থেকে তো বললাম, ফেরেশতার মুখে আমার কোরআন পড়া ঢুকে যায়, নবী বলেন যা বের হয় তাই ফেরেশতার পেটে চলে যায়। ভাই মেসওয়াক করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করেন, আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন। এবার যেই গুরুত্বটা বলবো, এই গুরুত্ব শোনার পর যদি কেউ আমল না করেন তো আমার কিছু করার নাই। এখন যে গুরুত্বটা বলবো মেসওয়াকের, নাসাই শরীফ হাদিস নাম্বার 5, ছোট্ট দুইটা শব্দে কিন্তু গুরুত্ব অসীম। قال رسول الله صلى الله عليه وسلم السواك مطهرة للفم ومرضاة للرب। নবীজি বলেন মেসওয়াক হলো পবিত্রতার মাধ্যম, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, মেসওয়াক হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করার সেরা উপায়। আল্লাহর সন্তুষ্টি চাই সবাই, মেসওয়াক করবেন। নবীজি বললেন মাতহারাতুল লিল ফাম, পবিত্রতার উপায় মেসওয়াক। আমার দাতুল লির রব, রবের সন্তুষ্ট। ভাই কেন মেসওয়াক করবেন না? আমার রব সন্তুষ্ট হয় মেসওয়াক করলে। আর কেন সন্তুষ্ট হয় জানেন? ওই যে নবীর মহব্বতে মেসওয়াক করতেছি, আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। করবো তো ইনশাআল্লাহ। আরেকটা আমল কই, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বলবো। আব্দুল্লাহ ইবনে ওমরকে ওই সাহাবা বলা হয় যাকে যে উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেইভাবে যা করতে দেখছে উনি সব করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর, আল জামিউস সগীর 6901, 6901 নম্বর হাদিস। এই আব্দুল্লাহ ইবনে ওমর কানাল্লাহ ইয়ানামু ইল্লা ওয়াসওয়াকু ইনদা রাসিহি। আব্দুল্লাহ ইবনে ওমর যখনই ঘুমাইতেন মেসওয়াক বালিশের কাছে রাখতেন, এই মেসওয়াক মাথার কাছে রাখতেন। কই কেন? কফাইদাস্তাই খজা, জাগ্রত হলি ইস্তাকা, সাথে সাথে মেসওয়াক করতেন, মাথার কাছে রাখতেন। তা আপনারা যদি কেউ চান এই আমল কিন্তু আপনারা করতে পারেন। করবো তো ইনশাআল্লাহ। এইগুলো 5 নাম্বার কথা। কয় নাম্বার কথা বলেন তো? 5 নাম্বার। কি 5 নাম্বার? ইমানের উপর থাকার উপায়, ইমানের উপর থাকার জীবন, ইমানি জীবন ইমানি মরণের 5 নাম্বার উপায় মেসওয়াক করা। এক্ষেত্রে মাত্র 13টা কথা বললাম, আরো অনেক কথা ছিল, আজকে আর বলা সম্ভব হলো না।